ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে মুসলিম বিশ্বে। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন এই মন্ত্রী। তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলো এর কড়া সমালোচনা করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইতামার জানান, সম্ভব হলে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তিনি একটি ইহুদি উপাসনালয় তৈরি করবেন। তিনি বলেন, আমি যদি আমার ইচ্ছেমতো কিছু করতে পারি তবে আমি এই স্থাপনায় একটি ইসরায়েলি পতাকা রাখতাম। ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, আরবরা যেখানে চায় সেখানেই প্রার্থনা করতে পারে, সুতরাং ইহুদিদেরও যেখানে খুশি সেখানে প্রার্থনা করার সুযোগ থাকা উচিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যকে বিপজ্জনক বলে ব্যক্ত করেন। পবিত্র স্থানগুলোর সুরক্ষার দায়িত্ব নিতে আরব এবং ইসলামী দেশগুলোকে আহ্বান জানান তারা। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক। এটি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।